হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো যে আপনার যেটা ইনকিউবেটর মেশিনের যেগুলো ডিম টার্ন কিভাবে করতে হয়, তো সেই ডিমগুলো কিভাবে টার্ন করবেন, কিভাবে ঘোরাবেন, তো সেটার প্রসেস কিরকম থাকে, কতদিন বাদে টার্ন করতে লাগে, কত টাইমে টার্ন করতে লাগে, সবকিছু আপনাদেরকে বলবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন যাতে আপনাদের হেল্প। সবগুলো মেশিনে ডিম আছে। আমার এখন যেটা টার্নিং এর যেটা সময়, তো সেই সময় আমার সকালবেলা আর রাত্রের বেলা আমার ডিমগুলো 2 টাইম টার্ন করা হয়। বেশিরভাগ 2 টাইমের সাথে 3 টাইম টার্ন করা হয়। তো আমার এখন সকালবেলা হয়েছে, তো আমার সকালবেলা এখন তো এখন আমার টার্ন করতে লাগবে ডিমগুলো। তো ডিমগুলো এখন আমার যেটা টার্ন করা হবে, তো সেই ডিমগুলো কিভাবে টার্ন করতে লাগবে, আপনার এই ডিমগুলো আমার এটা আজ দিয়ে আছে। যখন আমার ডিমের যেটা ফার্টিলাইজারের সময় হয় 5 দিন পরে, আমার 5 দিন পরে যেটা ফার্টিলাইজার চেক দেওয়া হয়, তো সেই চেক দেওয়ার সময় আমার এগুলো আজ দেওয়া হয়। সব আজ দিয়ে আমার এটা দেওয়া হয় দিনে 2 টাইম করে। যেগুলো ডিম 2 টাইম আজ দিয়ে আছে সবগুলো আমি 2 টাইম করে লেড়ে দিই। এই ডিমগুলো আমার এখন এই মুখ দিয়ে যাবে, এই পিঠ হবে, সবগুলো ডিম আমার এই পিঠ হবে। এখন যতগুলো ডিম আছে যখন আমার বাজতে হবে, আর আমার যেটা রাত্রের বেলা বাজতে হবে আবার, তো রাত্রের বেলা আবার আমার সিধা হলে যে ফিল আছে সে ফিলে হবে। তো এরকম করে আমার যতদিন পর্যন্ত বাচ্চা না উঠবে ততদিন পর্যন্ত আমার এরকম করে করতে হবে। তো মুরগির ডিমও ওই রকমই হয়। তো এই মেশিনে আমার বাচ্চা উঠতেছে এখন। এই তো আমার এখানে বাচ্চা উঠতেছে, এখানে আমার হাঁসের বাচ্চা উঠতেছে, দেখেন এই তো হাঁসের বাচ্চা। আমি এখানে ভিজা কাপড় দিয়েছি। তো ভিজা কাপড় দেওয়ার যেটা কারণ, সেই কারণেও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর যেটা আপনার প্রথম যেটা ডিম দেওয়া হয়, একটা কমেন্ট এসেছিল আমার ভিডিওতে, প্রথম যেটা ডিম দেওয়া হয়, প্রথম ডিম দেওয়ার সময় আপনার কি করতে লাগে। তো প্রথম ডিম দেওয়ার সময় আপনার 5 দিন পর্যন্ত এই মেশিনে দেখেন, এই মেশিনে আজ দিয়ে নাই, প্রথম ডিম দিয়েছি। তো প্রথম ডিম দিয়েছি এই মেশিনে আমার প্রথম দিকে আমার 5 দিন পর্যন্ত এটা টার্ন করব না। প্রথমের মাঝখানে একদিন আমি যেটা মাঝের দিন 2 দিন পিছনে একদিন টার্ন করে দিব, আর 5 দিন পর্যন্ত এটা টার্ন করব না। তো আপনারাও ওইভাবে টার্ন করবেন যাতে দেওয়ার 5 দিন পর্যন্ত যেটা ফার্টিলাইজার চেকিং হয়, তো সেই চেকিংয়ের পর্যন্ত আপনারা টার্ন করবেন না। প্রথমে 2 দিন মাঝখানে একদিন টার্ন করবেন, আর বাকি দিন টার্ন করবেন না। তো আপনারা এই চাংলিগুলো ঘুরে, যদি আপনাদের ম্যানুয়াল হয়, তো ম্যানুয়াল থাকলে আপনারা চাংলিগুলো ঘুরিয়ে দিবেন, উপর দিকে মাঝখান দিকে করে দিবেন। উপর মাঝখান করে দিলে আপনার হিটিংটা ভালোভাবে সরিয়ে যাবে। তো এরকম করে দিবেন যাতে আপনাদের মেশিনে যেটা ডিম, তো ডিম সবগুলো হিটিংয়ে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় আর ভালোভাবে ডিমের গায়ে হিটিংটা লাগে, তো সেইভাবে দিবেন। আর ভালো মানের ইনকিউবেটরে যেটা আপনার ফ্যান ইউজ করেন, সেই ফ্যানগুলো আপনার ভালো মানের ইউজ করবেন, যাতে আপনার যেই ফ্যানের বাতাস যেটা হিটিংয়ের বাতাস, তো হিটিংয়ের বাতাসটা আপনার পুরো মেশিনের যেটা ডিম আছে, তো সেই পুরো মেশিনের ডিমগুলোই যাতে ডিমের শরীরে লাগে সেভাবে আপনারা দিবেন। আর এটা তো বললামই, ফার্টিলাইজারের সময়ের আগ পর্যন্ত যেটা চেক দেওয়া হয় তখন পর্যন্ত আপনারা এটা টার্ন করবেন না। তো আপনারা যখন টার্ন করবেন তো 2 দিন বাদেই টার্ন করবেন, আর 2 দিন বাদে টার্ন করবেন। 5 দিনের মাঝখানে একদিন টার্ন করে দিবেন, তাই হয়ে যাবে। আর যেটা চাংলি আছে চাংলিগুলো ঘুরিয়ে দিলেই হবে। আমার এই মেশিনেও ডিম আছে, এই মেশিনেও হাঁসের ডিম, এটার মাঝখানেও আমার ডিম ওঠা আরম্ভ হবে। এটার মাঝখানেও আমার ঈদের পিছে আমার ডিম ওঠা শেষ হয়ে যাবে। এখানে আমার দেখেন, এখানে আমি হিউমিডিটি 75 রেখে দিয়েছি, ওঠার সময় হয়ে গেছে। তো এখানে আমার হাঁসের ডিম আর মুরগির ডিমও আছে। তো এটার মাঝখানে আমার মুরগির ডিম। তো এই ডিমগুলো আমি আজ দিনে, তো এই ডিমগুলো আমার দিনে 3 বার টার্ন করতে লাগে, দুপুরবেলা, রাত্রের বেলা আর সকালবেলা। তো 3 টাইম আমার টার্ন করতে লাগে। আপনারাও 3 টাইম টার্ন করে দিবেন, কারণ আমি এগুলো আজ দিনে, তো আজ না দেওয়ার জন্য সবগুলো ডিমে যাতে হিটিং ভালোভাবে যায়, সেই জন্য আমি এরকমভাবে দিয়েছি। এখানে আমার ফগারও লাগিয়ে দিয়েছি, ভালো মানের ফগার লাগিয়ে দিয়েছি। যদি আপনারা চান ভালো মানের ফগার লাগাবেন তো হয়তো তাও লাগাতে পারেন, আমার কাছে আছে ভালো মানের ফগার। আর আমি এখানে যেটা আমার বোর্ডিংয়ে যেটা বাচ্চা উঠতেছে, যে ইনকিউবেটর মেশিন থেকে, সেই মেশিনের বাচ্চাগুলো আমি এখানে বোর্ডিং করে নিয়েছি। তো এরকমভাবে লাইট দিয়ে আমি ভালো করে বোর্ডিং করে নিই, যাতে বাচ্চাগুলো যাতে ভালো হয় আর সুস্থ থাকে, যাতে শক্তিশালী বাচ্চা হয়, সেই জন্য আমি এরকমভাবে বোর্ডিং করে নিই। আপনারাও এরকমভাবে বোর্ডিং করবেন। আর যদি কারোর বাচ্চা লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকেও জানাতে পারেন।
আর বাচ্চাগুলো এরকমভাবে বোর্ডিং করার পিছে এরকমভাবে ঢাকিয়ে রাখবেন যাতে হিটিংটা ভালোভাবে অ্যাবজর্ব হয়। তো বাচ্চার গায়ে মোটামুটি আপনার হিটিংটা 60-70 রেখে দিবেন, যাতে হিটিং আপনার গায়ে, বাচ্চার গায়ে 60-70 হিটিং থাকে। তো 60-70 হিটিং রাখলে আপনার বাচ্চারা সুস্থ থাকে। তো আমি যেভাবে বললাম সেভাবে আপনারা করবেন, যাতে আপনারা ভালো রেজাল্ট আসে আপনাদের। তো জিমগুলো যেভাবে টান করতে লাগে সেভাবে আপনারা টান করবেন। আর বোর্ডিংয়েরও বাচ্চা ওইরকমভাবে রাখবেন যাতে আপনাদের ভালো হয়। আর যে কোনো বাচ্চা লাগে আপনাদের, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা সবগুলো পেয়ে যাবেন আপনারা। তো আমার কাছে হোলসেলও পাবেন, রিটেলও পাবেন, যে কোনো লাগে তো পেয়ে যাবেন আমার কাছে। আর ইনকিউবেটর মেশিনের পার্টস লাগে, কন্ট্রোলার, ফগার সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কারো ইনকিউবেটর মেশিনও বানিয়ে দিতে লাগে তথাপি আমার কাছে পেয়ে যাবেন, সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে। যদি কারো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথচ আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। যদি লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। তো আশা করি আমাকে সবাই সাপোর্ট করেন, আর আমি যাতে আপনাদেরকে হেল্প করতে পারি, আমাকে সবাই সাপোর্ট করবেন। আর সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। আর শেয়ার করবেন যাতে অন্য ভাইদের হেল্প হয়, তো সেই জন্য শেয়ার করে দিবেন যারা নতুন নতুন বানাতে চায়। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।